আরজি করে ধর্ষণ খুন মামলা আজকে ফের সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলকে আদালতে পেশ। সন্দীপ ঘোষের নার্কো টেস্টের আবেদনের শুনানি রয়েছে, আর একই সঙ্গে টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্টের আবেদনও করেছিল সিবিআই। সেই পলিগ্রাফ টেস্টের আবেদনের শুনানিও রয়েছে আজকে, যেটা জানতে পারা যাচ্ছে। আজ সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল তাদের দুজনকে আদালতে পেশ এবং সন্দীপ ঘোষের নার্কো টেস্টের শুনানি আর একই সঙ্গে পলিগ্রাফ টেস্ট, অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের জন্য যে সিবিআই আবেদন করেছিল তারও শুনানি আজ রয়েছে। এই মুহূর্তে আপডেট জানাবেন অর্ণবাংশু নিয়োগী, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্ণবাংশু। আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? নীলাঞ্জনা, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে কিছুক্ষণের মধ্যে সিজিও কমপ্লেক্স থেকে বের করে আনা হবে এবং তাদেরকে পেশ করা হবে শিয়ালদা আদালতে। মূল বিষয় হচ্ছে সন্দীপ ঘোষের নার্কো টেস্ট এবং অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের জন্য তারা অ্যাপ্লিকেশন দিয়েছিল সিবিআই। সেই মর্মে আজকে দুই অভিযুক্ত তারা কনফারেন্স দেয় ম্যাজিস্ট্রেটের সামনে। যদি তারা সম্মতি দেন তাহলে কিন্তু সিবিআই সেই প্রক্রিয়া শুরু করতে পারবে, আর তা না হলে কিন্তু সম্মতি না দিলে কিন্তু শুরু করতে পারবে না। কেন এটা প্রয়োজন? সিবিআইয়ের বক্তব্য যে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলেও কিন্তু সব বিষয় সমস্ত তারা দিচ্ছেন না। একমাত্র এই টেস্টগুলো করলে তদন্তে একটা গতি প্রকৃতিটা পাবেন, ইঙ্গিত কিছু পাবেন, সেই কারণে এটা খুব জরুরি। এই মর্মে তারা আবেদন করেছেন, আজকে শিয়ালদা করে পেশ করা দুজন অভিযুক্তকে। নীলাঞ্জনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।